অক্টোবর ও নভেম্বর মাসে গ্রহের সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মীন রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল এবং কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদিকে তাদের জন্মকুণ্ডলিতে। মীন রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে মীন রাশির জাতক জাতিকারা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। এবার এসেছে পরিবর্তনের সময়, এসেছে পরিবর্তনের পালা। ভাগ্যের কুফল প্রাপ্তির সমস্ত কিছুকে কাটিয়ে দিয়ে আগামী দিনগুলিতে অক্টোবর এবং নভেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে সুফল প্রাপ্তির সময়। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন স্বক্ষেত্রী নিজস্ব রাশি মীন রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র অনুযায়ী 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রিগত ডিফারেন্সে। আর দেবগুরু বৃহস্পতি রাশি যেহেতু মীন এবং এই মীন রাশির সাথে তাই দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল রাজযোগ, তৈরি হতে চলেছে সফলতার এক মহা পরিবর্তন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মীন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে আপনাদের কর্মের জায়গাটায় এবং মঙ্গলের ট্রানজিট ঘটবে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাটায়, যার ফলে মীন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে মীন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা এবার মীন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবে। 2024 সালের শেষ পর্যায়ে এসে অক্টোবর এবং নভেম্বর মাস, এই দুটি মাসের মধ্যে আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে ভাগ্যপতি বৃহস্পতি দীর্ঘ 7.5 বছর পর দৃষ্টি প্রদান করতে চলেছেন মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রিতে এবং আপনাদের কর্মের জায়গায় মঙ্গলের অবস্থান এবং সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাটায় মঙ্গলের সহাবস্থান প্রবেশ করতে দেখতে পাওয়া যাবে, যার কারণে ভাগ্যের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে আগত মাস দুটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এরপর দুর্দান্ত হতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ধনরাজ কুবের আপনার রাশির সাপেক্ষে, মীন রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন ঘটাচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে, যার কারণে আপনারা এবার এগিয়ে যাবেন। এরই পাশাপাশি শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র আমাদের লাইফস্টাইলটাকে পরিবর্তন করে, আমাদের লাইফস্টাইলে নানা রকমভাবে উন্নত পর্যায়ে নিয়ে যায়, যেটার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন ঘটবে। এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, বিবাহিত জীবন, ব্যবসা, অর্থ, প্রেম কোন কোন দিক থেকে কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় অঞ্জনী পুত্র বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। চলে আসি মূল আলোচনায়। শাস্ত্রমতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল ও অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়টা এবার অসাধারণ থাকবে। কেরিয়ারের দিক থেকে অনেকগুলি লাভ দেখতে পারবেন, কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন, কেননা ভাগ্যের স্থান ও আপনার কেরিয়ারের স্থান এই সময়ের পর থেকে এরপর সুদূর প্রসারী হতে চলেছে। দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় নানা রকম গোলযোগ, নানা রকম ডিস্টার্ব ফিল করতে হয়েছে মীন রাশির জাতক জাতিকাদেরকে। সময় এসেছে পরিবর্তনের, কর্মের জায়গাটার একটা শুভ পরিবর্তন মীন রাশির জাতক জাতিকাদের এরপর অবশ্যই পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, সেই কর্মের জায়গায় এতদিন যাবৎকাল যে চাপ
চলছিল সেই চাপগুলিকে এরপর কাটিয়ে উঠতে পারবেন। হয়তো চাইছিলেন দীর্ঘদিন ধরে প্রমোশন প্রাপ্তি করতে, বেতনটাকে বাড়াতে, কিংবা কোনো ব্যক্তির ট্রান্সফার নিতে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, ব্যর্থ হয়ে যাচ্ছিলেন। সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন মীন রাশির জাতক জাতিকার সাপেক্ষে এরপর অবশ্যই থাকতে চলেছে। এরই পাশাপাশি যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন, চেষ্টা চরিত্র করছেন কাজ বাজের, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন না। হয়তো কোনো কারণে পরীক্ষায় পাস করে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। সেই জায়গাটার একটা ভাগ্যের যে কুফল আপনারা এতদিন পাচ্ছিলেন, পরিবর্তনের সময় এসে গেছে ভাগ্যের সুফল প্রাপ্তির সময়। এরপর থেকে মীন রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে আগামী 2টি মাসের মধ্যেই। এই সময়কালের মধ্যেই বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য এবার অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি হবে। এই সময়কালের মধ্যে কাজের জায়গায় আপনি এরপর থেকে যতটা মনোসংযোগ বজায় রাখতে পারবেন, যত ডিসিপ্লিন ভাবকে বজায় রাখতে পারবেন, এবার কিন্তু ততই আপনি উন্নতি করবেন। কেন সময়টা আপনার রাশি সাপেক্ষে, মীন রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণভাবে গ্রহের গোচর অবস্থান করতে চলেছে, যার কারণে মীন রাশির জাতক জাতিকারা এরপর কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কর্মপ্রাপ্তির জায়গার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক পরবর্তী বিষয়টা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায়। অন্যদিকে আপনি যদি ব্যবসাপাতি করে থাকেন বা বিজনেসম্যান হন, তাহলে এই সময়টা এবার আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনো সুদূর প্রসারী ভবিষ্যতের সিদ্ধান্ত বা পরিকল্পনা এই সময়কালটা আপনারা করতে পারেন। সময়টা আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ যাচ্ছে। এতদিনকাল যাবৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই সমস্যাটা অত্যন্ত পরিমাণে বেশি দেখা যাচ্ছিল, আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন ব্যবসাপাতির জায়গায়, সেখানেই বাধা পেয়ে যাচ্ছিলেন। যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখ হয়ে পড়ে যাচ্ছিলেন। কোনো রকমভাবে আপনি লোকসানের মুখ থেকে বেরিয়ে আসতে পারছেন না, কোনো রকমভাবেই আপনি যেন ব্যবসার দিক থেকে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এবার কিন্তু পাবেন, কেননা ভাগ্যপতি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন ঘটাচ্ছে আপনাদের মীন রাশির সাপেক্ষে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সাপেক্ষে। তাই এই জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ 7.5 বছর পর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় নিজেদের কিছু কেমন ভুল ডিসিশনের কারণে কতটা যে ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন, সেই বিষয়টা থেকে এরপর আপনারা বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে আসার পথ বা রাস্তাগুলি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। কেননা দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের বর্তমান পরিস্থিতিতে আপনার রাশির সাপেক্ষে এই দুটি গ্রহ, অর্থনৈতিক গ্রহ, এই দুটি শুভ লাকি গ্রহ আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ জায়গায় এবং শুভ পজিশনে আসতে চলেছে, যার কারণে ব্যবসার জায়গার একটা আমূল পরিবর্তন অত্যন্তভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এতদিন ধরে ব্যবসাবাদী ক্ষেত্রে যদি পিছিয়ে ছিলেন, এবার এগিয়ে যেতে পারবেন। তবে তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তবেই এগোতে হবে। ব্যবসার জায়গায় হোক, পড়াশোনার জায়গায় হোক, নতুন চাকরি প্রাপ্তির জায়গায় হোক বা অফিসের যে কোনো কাজের জায়গাটায় এরপর একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে যান, অত্যন্ত শুভ ফল পাবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করার কারণে কিছু কেমন জায়গায় মীন রাশির জাতক জাতিকারা মাঝে মধ্যে ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন কিংবা ভুল চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়ার কারণে ব্যর্থতা পেয়ে গেছেন। সেই জায়গাটায় ধৈর্য ধরুন, চিন্তা ভাবনা করে এগিয়ে যান। ব্যবসাপাতির জায়গায় হোক, কর্মের জায়গায় হোক, যেই ভুলগুলি করেছেন ভুলগুলিকে শুধরে ফেলুন। দেখবেন আপনি এই মাস থেকেই ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। যে কোনো কঠিন কাজকে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা, নিজের কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা খুব সহজেই করে ফেলতে পারবেন এবং কর্মের জায়গায় আপনি এতটাই উন্নতি করবেন যে এতদিন ধরে যেই সমস্ত মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষরা আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে, সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কেন সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ এবং সঠিকভাবে আসতে চলেছে। যারা কোনো বিপদে পড়েছিলেন, যে কোনো বিপদে হতে পারে, কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে গিয়েছিলেন, কিংবা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কোনো গাড্ডায় পড়ে গিয়েছিলেন, কোনো নিজের ভুল কারণেই হোক কিংবা অন্যজনের একগুয়েমি বা অন্যজনের ভুল কারণেই হোক, আপনি কোনো জায়গায় সমস্যায় পড়ে গিয়েছিলেন, কোনো গাড্ডায় পড়ে গিয়েছিলেন, এই মাস থেকে আপনারা কিন্তু সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। কেননা মাসটি আপনার জন্য আগত নভেম্বর মাস পর্যন্ত সময়কালটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে।
এরপর আসা যাক মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটায়। মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বলতে গেলে মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে তাদের পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে, কোনো অসৎ পথের অবলম্বন করেন না, কারোর সাথে অন্যায় করে না, সৎ পথে থাকেন, কোনো নেশাবান করে না, তবুও যেন এদের পরিস্থিতিটা দুঃখে কাতরে মাতালের মতো হয়ে দাঁড়িয়েছে। দুঃখ যন্ত্রণায় ব্যথা বেদনায় এরা একদম কাতর হয়ে গেছে, ব্যথিত হয়ে উঠেছে। সংসার জীবনে চলার পথে সেই 2020 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত মীন রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গাটায় নানা রকমভাবে আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন। অনেক মীন রাশির জাতক জাতিকারা চাকরি পেয়েছেন, কর্ম ফিরে পেয়েছেন, চাকরিতে উন্নতিও করেছেন, কিন্তু সম্পর্কের জায়গায় পেয়ে গেছেন ব্যথা বেদনা, পেয়ে গেছেন অবহেলা। কেউ আবার নিজের শেষ সম্বল, নিজের কর্মটা আবার হারিয়ে ফেলেছেন। সংসারে মানুষজনদের কাছে, ভাই দাদা বোন, প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধুদের কাছে কিংবা ভালোবাসার মানুষজনের কাছে যতটা দায়বদ্ধতা, যতটা রেসপন্সিবিলিটি, যতটা ভালোবাসা মান সম্মান আপনি আশা করেন, ঠিক ততটাই পেয়ে গেছেন ব্যাঘাত, ঠিক ততটাই পেয়ে গেছেন বিপরীত পরিস্থিতি, ঠিক ততটাই আপনারা পেয়েছেন অবহেলা, পেয়েছেন বদনাম। মনে কোনো শান্তি নেই। আবার অনেকের মনে শান্তি বজায় থাকলেও আপনার কর্মের জায়গায় পেয়ে গেছেন আঘাত, কর্মের জায়গায় এখনও রয়ে গেছেন অসফল, হয়ে গেছেন বেকার, বেরোজগার, সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। এই রকম পরিস্থিতি কম বেশি সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রায় বিগত 4 থেকে 5টি বছর দেখতে পাওয়া যাচ্ছে। আবার অনেকের মনে এই সময়কালের মধ্যে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণেই দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের ক্ষেত্রে একটা তুমুল অশান্তি, তুমুল ঝড় দেখা দিচ্ছে। অনেকের আবার বিবাহে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে যেন বিবাহের মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে, যার কারণে বিবাহের পথে নানা রকম বাধা দেখা দিচ্ছে, বিবাহের দেখাশোনাটাই আসছে না। আর অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা এলেও বিবাহ শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি সমস্ত মীন রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিগত 4-5টি বছর ধরে যে কোনো রিলেশন, যে কোনো সম্পর্ক এবং পারিবারিক জায়গাটায়। তাই মীন রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি, এই জায়গাটারই একটা আমূল পরিবর্তন কিন্তু মীন রাশির সাপেক্ষে আসতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এরপর মহা সমন্বয়ক যোগ বলা হচ্ছে, যে কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের জায়গাটিকে। এতদিন যাবৎকাল সম্পর্কের জায়গার যে বিচ্ছেদগুলি হয়েছে, প্রেম সম্পর্কে হোক, বিবাহিত সম্পর্কে হোক, বাবা মায়ের সাথে সম্পর্কে হোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো বিচ্ছেদ, যদি কোনো মনোমালিন্য বা সম্পর্কগুলি দূরে এগিয়ে চলে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে একটা সমন্বয়ক যোগ সৃষ্টির সময় এসে গেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পর্কগুলি পুনরায় আবারও একবার একসাথে থাকা, একসাথে জোড়া লাগানো এবং সম্পর্কগুলি পুনরায় একসাথে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটা সুপ্রশস্ততা, ভবিষ্যতের পথে একসাথে থাকার একটা শুভ সময়। এই সময়কাল থেকে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটাকে কিন্তু এরপর ডেভেলপ করবে। এই জায়গাটাতেই দেবগুরু বৃহস্পতি, ধনরাজ কুবের, মঙ্গল আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তনশীল ফল, শুভ সমন্বয়ক যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা আনতে চলেছে। প্রেমের জায়গায় যেই সমস্ত প্রেম সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় আরও একবার ফিরে আসা, সম্পর্কগুলি পুনরায় আরও একবার জোড়া লাগানোর প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দাম্পত্যের জায়গাটায় যেই সমস্ত সম্পর্কগুলি খাদের কিনারায় এসে হাজির হয়েছিল, সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার ঠিকঠাক হয়ে যাওয়া, আবারও একবার একই সাথে থাকার একটা ইচ্ছা, অনুভূতি ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সমস্ত মীন রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলিতে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে এবং সন্তানদের সাথে, বাবা মায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় যদি কোনো মনোমালিন্য চলছিল, আপনার অবহেলা পেয়েছেন, ব্যথা পেয়েছেন, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। তবে এতদিন ধরে দীর্ঘ 4.5 বছর পর আপনারা যে এতদিন দমবন্ধকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন, আপনাদের যে সম্পর্কের জায়গাটায় দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার সৃষ্টি হয়েছিল, এই সময়কাল থেকে পরিস্থিতিটা কিন্তু আপনার অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। অক্টোবর এবং নভেম্বর মাসের হরোস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে শুভ পরিবর্তনশীল ফল মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাসের হরোস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে এই মাস থেকেই কিন্তু আপনাদের সম্পর্কের জায়গার একটা আমূল পরিবর্তন, সম্পর্কের জায়গার একটা সুমধুরতা বজায় থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কগুলি পুনরায় আরও একবার সুন্দর এবং সুস্থির হয়ে উঠবে।
দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের আপনার রাশি সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করার কারণে এরপর থেকে অর্থ উপার্জন করার শুভ পরিবর্তন ফল থাকছে। সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পাবে। আপনার অর্থনৈতিক পরিস্থিতি এরপর ধীরে ধীরে স্ট্রং হয়ে যাবে। এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে এবার নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থের অভাবে যেই সমস্ত কাজগুলি এতদিন করতে পারেননি সেই সমস্ত অধরা কাজগুলি এরপর পূরণ করার পথে শুভ পরিবর্তনশীল ফল থাকছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হয়তো অর্থের অভাবে আপনি বাড়ি তৈরি করতে পারেননি, গাড়ি কেনার পথে শুভ পরিবর্তনশীল ফল আনতে পারেননি, কিংবা কারো ব্যবসাটাকে বাড়াতে চাইছিলেন, নতুন দোকানপাট চালু করতে চাইছিলেন, অর্থের অভাবে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন মীন রাশির সাপেক্ষে থাকতে চলেছে। এরপর স্বাস্থ্যের জায়গাটা, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গাটারও একটা আমূল পরিবর্তন আপনারা ঘটাতে পারছেন না। হঠাৎ হঠাৎ মীন রাশির জাতক জাতিরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ হঠাৎ কোনো না কোনো দিক থেকে দুর্ঘটনা চলে আসে, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, কিংবা কোনো না কোনোভাবে কোনো না কোনো দুর্ঘটনা, চোট লাগা, আঘাত প্রাপ্তির ব্যাপার সংক্রান্ত বিষয় বা রক্তক্ষরণ জাতীয় কোনো সংক্রান্ত বিষয় কিন্তু মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যায়, যার কারণে স্বাস্থ্যগত দুর্বল হওয়ার কারণে বিভিন্ন দিক থেকে আপনারা অসুস্থ হয়ে পড়েন। ইমিউনিটি পাওয়ারটা আপনাদের লো হয়ে যায় এবং মানসিকভাবে আপনারা ভেঙে পড়েন। সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন এরপর মীন রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে আগত মাস দুটিতে। সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন মীন রাশির সাপেক্ষের পর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যারা লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন, সেই জায়গাটার একটা শুভ ফল আসতে চলেছে, যা অর্থনৈতিক দিক থেকে আপনার ভাগ্যটাকে এবার বদলে দেবে। যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের জালে জর্জরিত রয়েছেন, ঋণটাকে যেন পরিশোধ করতে পারছেন না, সেই দিকটা থেকে শুভ পরিবর্তনশীল ফল থাকবে। এক ধাক্কায় এরপর আপনারা অনেকটাই ঋণ পরিশোধ করে দিতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বাজারে টাকা বাকি রয়ে গেছে, টাকাগুলিকে আপনি আদায় করতে পারছেন না, কোনো মানুষের সাথে আপনি টাকা পান ফেরত পাচ্ছেন না, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে। সেই সমস্ত টাকাগুলি আদায় করার দিক থেকে শুভ পরিবর্তন ফল থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর পাশাপাশি যে বিবাহের জায়গাটা, দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা সমস্যায় ভুগছেন, বিবাহে দেখাশোনাই আসছে না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে বিবাহটি ফাইনাল হচ্ছে না, সেই দিকটার শুভ পরিবর্তন ফল থাকছে। দেবগুরু বৃহস্পতি, ধনরাজ কুবের এবং মঙ্গল শুভ বিবাহের যোগ সৃষ্টি করতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সে দেখাশোনা করে বিবাহ হোক, প্রেমজ বিবাহ হোক, যে কোনো দিক থেকে বিবাহের পথে শুভ পরিবর্তনশীল ফল মীন রাশির জাতক জাতিকার আগত 2টি মাসের মধ্যে শুভ বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে এবং বিবাহের দেখাশোনা ঠিকঠাক হয়ে যাওয়া বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার দিক থেকে শুভ পরিবর্তন ফল পাবেন। আগত মাস দুটিতে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে হলুদ, বেগুনি এবং আকাশি। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে 14, 34, 44, 57, 68, 009, 007, 55 এবং 99। আগত সময়কালের মধ্যে আপনাদের জন্য শুভ বার থাকতে চলেছে রবিবার, বৃহস্পতিবার, শনিবার এবং শুক্রবার। অবশেষে যেতে যেতে মীন রাশির জাতক জাতিকাদেরকে 2টি প্রতিকার বলে যায়। যাদের বাড়িতে কোনো ঝগড়া, অশান্তি, ঝামেলা চলছে, তারা বাড়ির স্বস্তিক চিহ্নকে দিন বাড়ির সদর দরজায়, ভীষণভাবে শুভ ফল পাবেন। হলুদ কিংবা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, তারা বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটানোর জন্য নুনের পাত্রে 2টি লবঙ্গ রেখে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলি আপনাদের খুব